পরীক্ষা দিয়ে পাস করে আছে প্রায় 1000 সেকেন্ড রেট হবে। আমি এসটিজিটি 2022 কিনছি। আমাদের কেসটা হাইকোর্টে 2022 শেষ, বাট গভর্নমেন্ট এসএল করেছে সুপ্রিম কোর্টে। এখন দেখা সুপ্রিম কোর্টও আমাদের কেসটা মেবি শেষ হয়ে যেত, কিন্তু ফার্মাসিস্ট কেসের সাথে এটা জড়িত করা হয়েছে, যার কারণে আমাদের কেসটা আরো লেট হচ্ছে। তো আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা অপারেস হয়ে গেছে। এবার 2025-এর টেট পরীক্ষায় ওরা বসতে পারেনি, মানে ওরা আর কোনো এক্সামই দিতে পারবে না, চাকরি তো দূরে থাক। তো এসটিজিটি শেষ ভরসা। তার জন্য সিএম স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি প্লিজ আমাদের যারা আছি সবাই, সব ক্যান্ডিডেটকে যেন একসাথে নিয়োগ করা হয় মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে। আরেকটা কথা হলো, আমাদের এসটি 230 পোস্টের মধ্যে আমাদের এসটিদের পোস্ট হলো 172 থেকে আমাদের এসটির পোস্ট একটাও যেন না কমে। কারণ নোটিফিকেশনে আমরা 172 দেখে আমরা এক্সাম দিয়েছিলাম, যার জন্য আমরা অনুরোধ রাখছি যে এসটি পোস্ট যেমন একটাও যদি না কমে। এসটি পোস্ট যদি কমে তাহলে কিন্তু নেক্সট অনেক কিছু, মানে আমরা নেক্সট স্টেপ নিতে পারি যদি এসটি পোস্ট কমে। ইউআরএ পোস্ট কম বলে যেহেতু কেস হয়েছে, এসটি পোস্ট যদি একটাও কমে তাহলে আমরা এসটি ক্যান্ডিডেটরা আবার কেস করব। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের টাকে সাড়া দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এসটিজিটি 2022-এ যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্বর প্রকাশ করে, তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটু পরেই আমাদের মেমোরেন্ডাম আমরা ওনাদের কাছে জমা দেব, দেখি ওনাদের ভাবনা চিন্তা কি আমাদেরকে নিয়ে। এতটুকুই বলার ছিল, যেহেতু আমাদের ব্যাকএন্ড পোস্ট আছে, আমরা চাইছি অতি সত্বর রেজাল্টটা প্রকাশ করে অতি সত্বর যাতে আমাদেরকে নিয়োগ করা হয়। এবং যা ব্যাকএন্ড পোস্ট আছে, সিএম স্যার অধিবেশনে আমাদের ব্যাকএন্ড পোস্ট যা উল্লেখ করেছে, ওই ব্যাকএন্ড পোস্ট গুলি 1389 প্লাস 230 যে আমরা এক্সাম দিয়েছিলাম 1619, টোটাল ফিগার 1619, যাতে আমরা যারা কোয়ালিফাইড করেছি আমাদের জন্য উন্মুক্ত করা হয় এই পোস্টগুলি। আমরা চাইছি এই পোস্টগুলি রিলিজ করে অতি সত্বর আমাদের রেজাল্ট প্রকাশ করে আমাদের একসাথে যাতে নিয়োগ করা হয়, সেই দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখি ওনাদের সঙ্গে কথা বলে ওনারা আমাদের কিভাবে আশ্বস্ত করে। এতটুকু আপনার আমরা প্রতিনিয়ত 3 বছর ধরে এসটিজিটি বিষয় নিয়ে মুক্তির নিয়োগ এবং আমাদের শিক্ষকদের নিয়োগ বারে বারে আমরা দেখে যাচ্ছি। 2022 সালের সেপ্টেম্বর মাসে আমরা এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখনো অব্দি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আজকে 3 বছর হয়ে আসছে, এসটিজিটি কেন এখনো আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেটা আমরা এখনো জানানি। আজকে যেই জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আমরা আগত আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট, এসটিজিটি কয়েকজন ক্যান্ডিডেট ডাইরেক্টের সাথে মিলিত ওনার কাছে ডেপুটি সাবমিট করার জন্য অতি সত্বর রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করছে সবাইজন শিক্ষক পদে নিয়োগ করে তাও পোস্ট ইনক্রিজ করে। আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে। তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে, কিন্তু এসটিজিটি কাজে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনো সম্পন্ন করছে না। তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ অব্দি আটকে রাখা হয়েছে। আপনারা তারা মিডিয়াতে জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট এসএলপি আকারে। তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর এসটিজিটি প্রসেসটা কেসটা শেষ হয়ে যেত, কিন্তু 2012 সালে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছে, যার জন্য প্রসেসটা অনেক লেংদি, একদম অনেকটা লেংদি হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না কেন এসটিজিটি বিষয়টা নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে আটকে রাখা হয়েছে। আপনারা ভালো করে জানেন নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ, সেই নিয়োগ নাই বলতে চলে গত 6 বছর একদম নগণ্য মাত্রা নিয়োগ হয়েছে। আজকে সেই জায়গায় যদি শিক্ষক নিয়োগ এমভাবে থমে থাকে তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা কি করে সুচারুভাবে চলবে? আপনার এই এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়নি, যেহেতু কেস আছে, তার জন্য এসটিজিটি নতুন এক্সাম, এসটিপিজিটি নতুন এক্সাম সব আটকে আছে, কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। আজকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনেকে আছে, তারা ওভারেজ হয়ে আছে, তারা নেক্সট পরীক্ষায় বসতে পারবে না।
তো এমন করে কদিন চলবে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর মধ্যে আয়া দিয়ে ক্লাস করানো হচ্ছে, যারা বিআরপি সার্ভে ক্যান্ডিডেট তারা জোর জবরদস্তি ক্লাস করানো হচ্ছে। তারা কিন্তু দরকার নেই ক্লাস করতে, তারা জোর জবরদস্তি ক্লাস করানো, তারা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অন্যান্য কাজগুলো করানো হচ্ছে। তো শিক্ষা দপ্তরে যদি একটা পরীক্ষা যদি নিয়োগ প্রক্রিয়া যদি 3 বছর আটকে থাকে এবং নতুন পরীক্ষা না হয়, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়। তো আমরা মানিক শাহ মহোদয়ের নিকট, আমরা সিএম স্যার মহোদয়ের নিকট, আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আমরা বারংবার আবেদন করেছিলাম যাতে মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে তারা বিষয়গুলো দেখে এবং এসটি নিয়োগ প্রক্রিয়া মানে অতি দ্রুত সহিত সম্পন্ন করে, কিন্তু সেটা হচ্ছে না। আমরা জানি না কেন সেটা হচ্ছে না, সেটার পিছনে কি কারণ আছে। কিন্তু এটা একটা কঠোর সত্য যে আজকে 3 বছর হয়ে আসছে, এসটিইটি পরীক্ষা হয়েছিল 2022 সেপ্টেম্বরে, এখন অব্দি না রেজাল্ট পাবলিশ হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আমরা বুঝতে পারছি না যে এটা কিভাবে এতদিন মানে জন্য দেরি করা হচ্ছে, কেন আটকে রাখা হচ্ছে। আমরা বারংবার এখন কোথায় এলেন? আমরা এখন আপনার শিক্ষা দপ্তরে হয়েছিলাম, আমরা ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টর ওনার সাথে মিট করার জন্য, আমাদের রিপোর্ট সাবমিট করার জন্য, যাতে অতি 17,000 পাবলিশ করে যতদিন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে শিক্ষা পদে নিয়োগ করে।